স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে, আমরা যেটা আহ, গত দুই ক্লাসে পড়েছি হচ্ছে যে প্রথমে দেখেছি আমরা মার্কস ডিজাইন এবং হচ্ছে তারপর হচ্ছে অ্যাডার এবং হচ্ছে সাবস্ট্রাক্টর। তো এগুলো আমরা হচ্ছে সার্কিট লেভেলে দেখেছি। আমরা দেখেছি একটা হচ্ছে এনমস দিয়ে কিভাবে বিল্ড করে, পিমস দিয়ে কিভাবে বিল্ড করে এবং সিমস ক্লাস ট্রানজিস্টর, তাই না? তো এগুলো আমরা এখন ভেরিলগ কোড দিয়ে কিভাবে ইমপ্লিমেন্ট করে সেটা আমরা আজকে শুরুতে দেখবো। তারপরে আমরা আরো যেটা কভার করবো আজকে সেটা হচ্ছে পিএলএ, প্রোগ্রামেবল লজিক অ্যারে। প্রোগ্রামেবল লজিক অ্যারে এটা আমরা দেখবো। আরেকটা মিসিং ছিল, সেটা হচ্ছে যে ফুল অ্যাডার ডিজাইন ইউজিং হাফ অ্যাডার। এটা বোধহয় তোমরা দেখে আসছো হয়তো। আচ্ছা, তো এই জিনিসগুলো আমরা আজকে কভার করব। প্রথমে হচ্ছে যে আমরা একটু ভেরিলগ কোড দেখি। ভেরিলগ কোড আমরা যেটা দেখে আসছি সেখানে দুই ধরনের ছিল, একটা হচ্ছে স্ট্রাকচারাল আর একটা হচ্ছে বিহেভিয়ারাল। তো এইখানে একটু ডিফারেন্ট। আই মিন আমরা যেটা দেখে আসছি সেটা ওয়ান বিট কোড ছিল। প্রত্যেকটা ইনপুট বা আউটপুট যেটা হচ্ছিল সেটা হচ্ছে ওয়ান বিট। ফর এক্সাম্পল আমরা এটা বলতেছিলাম যে ইনপুট ইনপুট হচ্ছে ধরো এ কমা বি কমা সি এভাবে দেখতেছিলাম। আর আউটপুট যদি ওয়াই হয় তাহলে এভাবে লিখতেছিলাম। যখন এভাবে ডিক্লেয়ার করি তখন ইনপুট এবং আউটপুট প্রত্যেকটাই হচ্ছে ওয়ান বিট, হচ্ছে ওয়ান বিট। অর্থাৎ এ এর মান হতে পারে ইদার জিরো অথবা ওয়ান, বি এর মানও তাই, সি এর মানও তাই। আচ্ছা, আউটপুটটাও একইভাবে এরকম। কিন্তু আমাদের ইনপুট যদি টু বিট অথবা থ্রি বিট হয় তখন আসলে এইভাবে লেখা যায় না, এটাকে ডিফাইন করে দিতে হয় যে ইনপুট কত বিটের হবে, আউটপুট কত বিটের হবে। ওইটা একটু আমরা আজকে দেখবো। আমরা একদম ডিটেলসে যাব না, যেহেতু তোমাদের ডেভেলপ করে সবকিছু ডিটেলসে আলোচনা করাই কোর্সের পার্ট না। আমরা অল্প একটু দেখবো। প্রথমত কন্ডিশনাল অপারেশন, এটা তোমরা সি প্রোগ্রামিংও দেখে আসছো কেমন হয়। যে প্রথমত একটা কন্ডিশন থাকে, তারপরে সেই কন্ডিশনের উপর ভিত্তি করে আউটপুট করতে হবে, সেটা ডিটারমাইন্ড হয়। ফর এক্সাম্পল আমি যদি এভাবে বলি যে সে ধরো এ ইকুয়ালস টু, প্রথমে আমি চেক করব যে সে ধরো বি, এটা চেক করবো এটা কি ওয়ান অথবা জিরো, তাই না? ট্রু অথবা ফলস। যদি ট্রু হয় তাহলে আউটপুটটা হচ্ছে ধরো এক্স হবে, আর যদি ফলস হয় তাহলে আউটপুটটা ওয়াই হবে, রাইট? এটা হচ্ছে কন্ডিশনাল অপারেশন। এটা আমরা সি প্রোগ্রামিং এ দেখে আসছি বা সব ধরনের প্রোগ্রামিং এ এটা ছিল। তো এটা এখানে লেখা হয়েছে যে এ ইকুয়ালস টু বি লেস দেন সি, এই স্টেটমেন্টটা একটু ট্রু। যদি ট্রু হয় তাহলে আমার প্রথমটা আউটপুটে যাবে, এবং যদি ফলস হয় তাহলে দ্বিতীয়টা হচ্ছে আউটপুট, অর্থাৎ এ তে অ্যাসাইন হয়ে যাবে, তাই না? অথবা যদি ফলস হয় তাহলে এটা হচ্ছে এখানে অ্যাসাইন হবে। আচ্ছা, তো এখন দেখি যে মার্কস যদি আমরা ইমপ্লিমেন্ট করি, আমাদের টু বাই ওয়ান মার্কস এর যে অপারেশনটা ছিল ওটা যদি মনে থাকে আমাদের কিরকম ছিল। টু বাই ওয়ান মার্কস হচ্ছে দুইটা ইনপুট, সেই ইনপুট গুলা যদি ডাব্লিউ নট এবং ডাব্লিউ ওয়ান হয় এবং একটা সিলেক্ট পেন যদি এস হয় তাহলে ওয়াই সমান কি হবে? এস বার ডাব্লিউ নট প্লাস, এটা লিখছে বোধহয় এস ডাব্লিউ নট প্লাস এস বার ডাব্লিউ ওয়ান, ঠিক আছে? এরকম হবে। আচ্ছা, উল্টা হচ্ছে বোধহয়। এস এর মান যখন জিরো তখন হচ্ছে স্যার যে এস বার
ডাব্লিউ নট হবে। হ্যাঁ, ডাব্লিউ বার ডাব্লিউ নট হবে, অর্থাৎ এস এর মান যখন 0 তখন এটা যাবে, এস এর মান যখন 1 তখন হচ্ছে এটা আসবে। ওকে, গুড। এখন এটা আমরা হচ্ছে অ্যাসাইন দিয়ে লিখতে পারি, তাই না? অ্যাসাইন দিয়ে লিখে দিতে পারি যে অ্যাসাইন ওয়াই ইকুয়ালস টু এটা। আচ্ছা, অথবা ডিরেক্ট ইকুয়েশন না লিখে এভাবে কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট আকারেও লেখা যায়। দেখ এখানে বামে যেটা করেছে, মডিউল একটা নাম দেওয়া হয়েছে, এটা ইচ্ছে মতো নাম দেওয়া যায়, আলোচনা করেছি। এখানে প্রথমে ইনপুট দিয়ে দিতে হবে, ইনপুট গুলো কি কি, ডাব্লিউ নট, ডাব্লিউ ওয়ান এবং এস হচ্ছে ইনপুট, আর আউটপুটটাকে এফ বলতেছে। আচ্ছা, তাহলে ইনপুট বলা হয়েছে, তারপরে আউটপুট ডিক্লেয়ার করা হয়েছে। এবার দেখো অ্যাসাইন এফ ইকুয়ালস টু, এখানে বলে দিচ্ছে এসটা কি আসলে 0 অথবা 1। এটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। যদি 0 হয় তাহলে ডাব্লিউ ওয়ান পাস করো, এবং যদি 1 হয় তাহলে ডাব্লিউ নট পাস করো। উল্টা ভাবে বলেছে, তুমি উল্টা ভাবে ডিফাইন করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে আসলে উল্টা ভাবে বলা হয়েছে। ওকে, তো এইভাবে কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট দিয়ে অ্যাসাইনমেন্টের পরিবর্তে আমরা হচ্ছে কন্ডিশনাল অপারেটর ইউজ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, আহ, এটা ইউজ করার সুবিধা হচ্ছে যে আমার 4/1 মার্কস যখন ডিজাইন করব, 2/1 তো আমরা ইজিলি লিখতে পারতাম, এই অ্যাসাইন ওয়াই ইকুয়ালস টু এটা দিয়ে লিখে দিতে পারতাম। কিন্তু যদি আমরা 4/1 ডিজাইন করি তখন আমাদেরকে অ্যানালাইটিক্যাল ফাংশনটা জানার জন্য, ধরো যদি তুমি চারটা থাকে, সে ধরো ডাব্লিউ নট, ডাব্লিউ ওয়ান, ডাব্লিউ টু এবং ডাব্লিউ থ্রি, আর এখানে সিলেক্ট পিন হচ্ছে দুইটা, তাই না? একটা হচ্ছে এস নট আর একটা হচ্ছে এস ওয়ান। আর এখানে আউটপুট হচ্ছে যে, আউটপুটে সে ধরো আউটপুটকে এফ বলা হচ্ছে। আচ্ছা, তো এই অবস্থায় আমরা একটা অ্যানালিটিক্যাল ফাংশন এখান থেকে দাঁড় করাইতেই পারি, তাই না? অ্যানালিটিক্যাল ফাংশন দাঁড় করাইতেই পারি। তো সেটা না করে যদি আমরা এটার বিহেভিয়ার কিরকম সেটার উপরে ডিপেন্ড করে ভেরিলগ কোড লিখতে চাই, সেটাও কিন্তু সম্ভব। কিভাবে আমরা এই কন্ডিশনাল অপারেটর ইউজ করতে পারি, তো এই কোডটাই একটু খেয়াল করো, এখানে নতুনত্ব আছে একটু, এটা আমরা একটু ভালো মতন খেয়াল করি। প্রথমত মডিউল দিয়ে আমরা একটা ডিফাইন করে নিলাম, 4/1 মার্কস ডিফাইন করলাম। তারপর এটার ইনপুট কোনগুলা, ডাব্লিউ নট, ডাব্লিউ ওয়ান, ডাব্লিউ টু এবং ডাব্লিউ থ্রি, চারটা ইনপুট। এবং সিলেক্ট পিন আসলে কয়টা, দুইটা, তাই না? এস নট এবং এস ওয়ান। কিন্তু আমি তোমাদেরকে ক্লাসে বলেছিলাম যে সিলেক্ট পিন দুইটা মানে 2 বিট আসলে, তাই না? 2 বিটস। আমি যদি একটা ইনপুটকেই 2 বিটস আকারে ডিফাইন করে নিতে পারি তাহলে তো কোনো প্রবলেম হবার কথা না। সেটাই এখানে করা হয়েছে, এসটা হচ্ছে একটাই রাখা হয়েছে যেটার মধ্যে আসলে 2 বিট আছে। সো এটা হচ্ছে যে সে হতে পারে 1 0 অথবা 1 1 অথবা 0 0 হতে পারে, অথবা 0 1 হতে পারে। এই চারটার যে কোনো একটা হতে পারে এস এর ভ্যালু, ঠিক আছে? সো এস হচ্ছে একটাই ওয়্যার, যেটার মধ্যে আসলে একটা ওয়্যার না, আসলে একটা ওয়্যারের মধ্যে দুইটা ওয়্যার আছে সার্কিট লেভেলে চিন্তা করলে, যেটাতে একটাতে 0 অথবা 1 যাবে, আরেকটাতেও 0 অথবা 1 যাবে, এবং ডিপেন্ডিং অন দ্যাট চারটা কম্বিনেশন হতে পারে, ঠিক আছে? আচ্ছা, আর আউটপুট একটা। ওকে, তাহলে এখন আমি ইনপুটটা এভাবে ডিফাইন করলাম। ইনপুট কয়টা, 1 2 3 4। এবার একটু পার্থক্য দেখি এটার সাথে এটার, আর ডান দিকেরটার সাথে বাম দিকেরটা একটু পার্থক্য খেয়াল করো। দেখো এখানে আমার আহ, এই যে সিলেক্ট পিন সেটাকেও কিন্তু ইনপুটের মধ্যে আমরা ডিফাইন করে নিতেছিলাম, কিন্তু এখানে সিলেক্ট পিনটাকে কিন্তু এটার মধ্যে ডিফাইন করা হয়নি, তাই না? এটাকে আলাদাভাবে ডিফাইন করা হয়েছে। এটার কারণ হচ্ছে আমার ইনপুট গুলা সেগুলা কিন্তু আমার 1 বিট, ঠিক আছে? এগুলোকে 1 বিট আকারে ডিফাইন করা হয়েছে, 1 বিটের নাম্বার, আচ্ছা, বা সিগন্যাল। আর এখানে যে সিলেক্ট পিনটা সেটা কিন্তু 2 বিটের, তাহলে এটাকে আলাদাভাবে আমার ডিফাইন করতে হবে। সো 2 বিট ডিফাইন করার জন্য নিয়মটা কি দেখো, এখানে বলা হয়েছে ইনপুট, যেহেতু এটা 2 বিটের তাহলে এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে 1 থেকে 0, এবং এস, যেহেতু এস নাম, ইনপুটের এস দিতেছি। এইভাবে আমরা ডিফাইন করতে পারি। আমরা চাইলে এটাও করতে পারি যে ইনপুট আমরা এখানে 2 থেকে 1 করলাম, এটাও সমস্যা না, 2 থেকে 1 করলেও হবে। এর মানেই হচ্ছে যে এগুলো আসলে ইন্ডেক্সিং, তাই না? তোমরা ইন্ডেক্সিং করেছো সি প্রোগ্রামিং এ, কোনটার ইন্ডেক্স কাকে দিব, কত দিব, সেটা আমার ইউজার ডিফাইন, তাই না?
তো আমি যদি এইভাবে লিখি তাহলে আমার দুইটা বিট এক্সিস্ট করবে, একটা হচ্ছে S2 আর একটা হচ্ছে S1, রাইট? আর যদি আমি এখানে যে প্রোগ্রাম সেটার মতো করে ডিফাইন করি তাহলে এক্সিস্ট করবে হচ্ছে S1 এবং S0 ইন্ডেক্স, তাই না? 0 এবং 1। আর এখানে 2 এবং 1 এখানে আসলে দুইটাই এক্সিস্ট করতেছে। স্যার তো যার যেমন সুবিধা আপার ইন্ডেক্সটা কি হ্যাঁ, আগে লেখা লাগবে, মানে 0 1 লিখতে পারতাম না আমি? 0, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড কোশ্চেন। এখানে এভাবে ডিফাইন করা সেটা হচ্ছে যে তোমার হচ্ছে যে এমএসবি টা প্রথমে থাকবে, এলএসবি টা পরে থাকবে, ঠিক আছে? সো যেটা হবে তুমি যদি এভাবে লেখো, তুমি যদি এভাবে লিখি যে ইনপুট ইনপুট ধরো 1 থেকে এভাবে লিখলাম 3, এটা হচ্ছে সে ধরো এস বললাম, এটাও আসলে কাজ করবে, কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে আমার S1টা হচ্ছে এমএসবি, তারপরে S2, তারপরে এলএসবি তে আসে হচ্ছে S3, ঠিক আছে? এটা মনে রাখতে হবে, নাথিং এলস। বাট এটাও কাজ করবে, কোনো অসুবিধা নাই। বাট আমরা নর্মালি যেটা করি, লোয়ার ইন্ডেক্সটাকে এলএসবি তে দেই, তাই না? এখানে 0 থেকে শুরু করি, 0 1 2 এভাবে শুরু করি। সুতরাং এইভাবে ইউজ করাটাই রিকমেন্ডেড। বাট কেউ যদি এভাবে ইউজ করতে চায় কোনো সমস্যা নেই, কিন্তু সেটা শুধু তাকে মনে রাখতে হবে যে আমি উল্টাভাবে ইউজ করেছি ইন্ডেক্সিংটা, ঠিক আছে? আচ্ছা, তারপরে আউটপুট আমি ডিফাইন করে নিলাম। আউটপুটটাও যদি এক বিটের না হয় একাধিক বিটের হয় তাহলে আউটপুটটাকেও ইনপুটের মতো করেই ডিফাইন করে নিতে হবে, যে এভাবে লিখতে হবে যদি আউটপুটটা 2 বিটের হতো, আউটপুট সে 1 থেকে 0, তারপরে তুমি এখানে এফ লিখতা। ক্লিয়ার? সো এভাবে ডিফাইন করে নিতাম। এর পরের লাইনটা দেখো, আমি যদি 4/1 মার্কস কে লজিক দিয়ে ইমপ্লিমেন্ট করতে চাই, সেই লজিক কিন্তু আমাদের কাছে আছে। আমরা লজিকের জন্য এই সার্কিটটার দিকে একটু তাকাই, যে আহ, আহ, তোমার হচ্ছে যে 0 0 জন্য প্রথমটা পাস করতে চাই আমরা, তারপরে এটা হচ্ছে 0 0 জন্য পাস করবে, এটা হচ্ছে 0 1 এর জন্য পাস করবে, এটা হচ্ছে 1 0 এর জন্য পাস করবে, এবং এটা 1 1 এর জন্য পাস করবে। ওকে, তো সেটা দেখো, অ্যাসাইন এফ এ কোনটা অ্যাসাইন করবা? এফ এ কি তুমি W1 W2 W3 অর W4 দিবা? সো এখানে 0 থেকে 3 দেওয়া আছে, ওকে, সমস্যা নেই। তো তার জন্য প্রথমে চেক করতেছে হচ্ছে তোমার এই যে এটা দেখো, S1 কি 1, এটা হচ্ছে S1 এর লজিক, অর্থাৎ এমএসবি টা S1 যদি 1 হয় তাহলে দেখো হয় W2 অথবা W3 যে কোনো একটা যেতে পারে। এই দুইটা কিন্তু আগে থেকে এলিমিনেটেড। এখন বুঝতেছো কিনা? আচ্ছা, আমি একটু হোয়াইট বোর্ডে দেখাই। জি স্যার, বুঝছি। ওকে, দেখো আমার 4/1 মার্কসটা এরকম ছিল, W0 W1 W2 W3, আর সিলেক্ট পিন হচ্ছে দুইটা, S0 এবং S1। এই দুইটা না বেসিক্যালি আমরা একটু ওই এটা ফলো করি, এটাকে আমরা বলতে পারি যে কনভেনশনটা ফলো করি, এটা হচ্ছে S0 আর এটা হচ্ছে S1। তাহলে আমাদের এটা আমরা পাস করবো যখন 0 0, এটা 0 1, এটা 1 0 এবং এটা 1 1, আর আউটপুটটা হচ্ছে এফ। তাহলে আমরা লজিকটা কিভাবে লিখবো? কন্ডিশনাল স্টেটমেন্টটা অ্যাসাইন এফ ইকুয়ালস টু, প্রথমে তো আমরা দেখবো যে S1 কি আসলে S1 কি 1। যদি এটা 1 হয় তাহলে তো কোনো কথা নেই, W2 অথবা W3 এর মধ্যে হবে। কিন্তু যদি 1 না হয় তাহলে শুরুতে আমরা 0-র জন্য কেসটা লিখি না অ্যাসাইন স্টেটমেন্টে? তো 0-র কেসের জন্য আমরা একটা ব্র্যাকেট দিয়ে নিচ্ছি। যদি 0 হয়, 0 হলে আমাদের তারপরে আবার চেক করতে হবে যে S0 কি 1 অথবা 0। এবার হচ্ছে S0 এর স্টেটমেন্টটা, এবার আবার কন্ডিশনাল স্টেটমেন্ট। দেখো, এখন চেক করবে যে S0 টা কি আসলে 0 নাকি 1। যদি 0 হয় তাহলে W0 দিয়ে দাও, আর যদি 0 না হয় অর্থাৎ 1, তাহলে W1 দিয়ে দাও। সো এটা কিন্তু আমরা S1 0-র জন্য এটুকু করলাম, S1 যখন 0। এরপরে দেখো S1 যদি 1 হয় তাহলে আমার কিন্তু আরেকটা কন্ডিশনের
প্রয়োজন আছে। সেটা কিরকম? এখানে আবার আমরা একটা সেকেন্ড তোমার ইয়ে দিয়ে নিলাম, কোলন দিয়ে নিলাম। তারপরে কি হবে? চেক করতে হবে যে এস নটটা এবার 0 অথবা 1। যদি 0 হয় তাহলে W2 অ্যাসাইন করবো, আর যদি 1 হয় তাহলে W3 অ্যাসাইন করবো। শেষ। দেখো এটা বুঝছো কিনা, আমরা একটু করে যাই। এখানেও কিন্তু সেটাই করা হয়েছে। প্রথমে S1 এর লজিকটা চেক করতেছি, তারপরে সেটার উপরে ডিপেন্ড করে যদি এটা 0 হইতো, তাহলে এটা এক্সিকিউট করতাম, এবং এখানে এসে এইটার জন্য আবার এক্সিকিউট করতেছি। ঠিক আছে, এটা একটু তোমরা নিজেরা দেখলেই বুঝতে পারবে। তারপর আমরা এন মডিউল করে দিলাম। আশা করি যে কন্ডিশনাল অপারেশনেরটা তোমরা বুঝছো, সি প্রোগ্রামিং এর মতোই, নাথিং এলস। কনভেনশনটা হচ্ছে যে ভেরিলগ এর মতো রাখতে হবে, লাইক অ্যাসাইন ইউজ করতে হবে। তারপরে আমার যদি 2 বিটের হয়, 3 বিটের হয়, সেক্ষেত্রে এই নাম্বার অফ বিটস সেটা এখানে ইনপুটের পাশে বা আউটপুটের পাশে উল্লেখ করে দিতে হবে। এটুকুই পার্থক্য। আচ্ছা, আর ইফ এলস স্টেটমেন্ট, এটা বোধহয় আমি দেখিয়েছিলাম, এটা তোমরা দেখতে পারো। আমি আহ, এত ডিটেলসে দেখাবো না, বিকজ টেইল অফ কোড আসলে আসলে তোমাদেরকে সিম্পল স্ট্রাকচারে লিখতে হবে। এটা শুধু একটু বলি, দেখো এখানে প্রথমটা হচ্ছে যে 2/1 মার্কস এর জন্য ইফ এলস দিয়ে আমরা লিখতে পারি। তো প্রথমত মডিউল ডিক্লেয়ার করলাম, ইনপুট আউটপুট রেজ আকারে ডিক্লেয়ার করছি। রেজ আকারে কেন ডিক্লেয়ার করছি, এটার অ্যান্সার কিন্তু আমরা আগেও দিয়েছি। দেখো আউটপুট আকারে ডিক্লেয়ার করলাম, তারপরে কিন্তু রেজিস্টার টাইপ আকারে ডিক্লেয়ার করতে হয়েছে। এটা কেন করেছি? বিকজ দেখো অলওয়েজ ব্লকের মধ্যে যখন ইকুয়াল সাইনে থাকবে, ইকুয়াল সাইনের বাম পাশে থাকবে, তখন রেজ আকারে ডিক্লেয়ার করতে হবে, রাইট? আচ্ছা, তো ইকুয়াল সাইনের বামে থাকলে রেজ আকারে ডিক্লেয়ার করতে হয়, কিন্তু অ্যাসাইনের ক্ষেত্রে কিন্তু ডিক্লেয়ার করতে হয় না। এটা আমরা দেখে আসছি। আর আমরা এটাকে এক লাইনেও লিখতে পারতাম, এই দুটাকে এক লাইনে কিভাবে কম্বাইন করতে পারতাম, এগুলো লিখতাম আউটপুট রেজ এফ, ব্যাস। আউটপুট রেজ এফ লিখলেও হবে। ওকে, তারপরে আহ, আমরা অলওয়েজ ব্লকে যেটা করেছি, অলওয়েজ W1 W2 S, তিনটার যে কোনো একটাই যদি চেঞ্জ হয় তাহলে নতুন করে এক্সিকিউট হতে হবে। সুতরাং আমরা তিনটা এখানে দিচ্ছি। অর না লিখে কোমা ইউজ করলেও হবে। তোমরা যদি এখানে অর না ইউজ করে W0 কোমা W1 কোমা W2 ইউজ করো, দ্যাট শুড ওয়ার্ক, অসুবিধা নেই। তারপরে হচ্ছে আহ দেখো ইফ এস ইকুয়াল ইকুয়াল 0, তাহলে আউটপুটে আমার W0 দিয়ে দাও, এলস W1 দিয়ে দাও। সো ইফ এর স্টেটমেন্ট তোমরা দেখলেই বুঝবা, এটা আশা করি বলা লাগবে না। এখানে একটা নতুন জিনিস আছে, সেটা একটু বলি। এই পর্যন্ত তো আগে বলে আসছি, 4/1 মার্কস যেহেতু আমি লিখবো, সেহেতু আমার সিলেক্ট পিনটা আমি 2 বিটের হতে হবে, তাই না? তো 2 বিটের সিলেক্ট পিন আমি ডিফাইন করে নিয়েছি। এরপরে দেখো আউটপুট রেজ আকারেও ডিফাইন করা হয়েছে, এবং অলওয়েজ ব্লকের মধ্যে চারটা ইনপুট এবং একটা সিলেক্ট পিন। ওকে, এগুলো হচ্ছে অলওয়েজ ব্লকের মধ্যে থাকবে। এরপরে সিলেক্ট পিনের তোমার ভ্যালুর উপরে ডিপেন্ড করে আমি কিন্তু আউটপুট গুলাকে দিয়ে দেবো, তাই না? আউটপুট কোনটা যাবে সেটা সিলেক্ট করবো। দেখো ইফ এস ইকুয়ালস টু, এখানে এটার মানে কি আসলে, এটা আমি একটু পরে বলতেছি। দেখো এটা যদি 0 হয় তাহলে আউটপুটটা W0 যাবে, যদি এস এর মান 1 হয় তাহলে এটা W1 যাবে, এস এর মান যদি 2 হয় তাহলে W2 যাবে, এস এর মান যদি 3 হয় তাহলে W3 যাবে। ওকে, সো এলসিফ ইফ এলসিফ এগুলো দিয়ে করছে। আহ লাস্টেরটা আসলে লেখার প্রয়োজন ছিল না, এখানে এলসিফ না লিখে জাস্ট কন্ডিশনও দেওয়ার প্রয়োজন ছিল না, এস লিখলেই হইতো, তাই না? এস এফ ইকুয়ালস টু W3। ওকে, এলসিফ লিখলেও হবে, কোনো অসুবিধা নেই। তো এখানে দেখো 2 বিট 0 0, এটার মানে হচ্ছে যে 2 বিট, সেটা তোমাকে বুঝাই দিচ্ছে আগে। এটার মানে হচ্ছে 2 বিট, এইটুকু দ্বারা বোঝাচ্ছে যে 2 বিট। আর বিটা ফর বাইনারি, দিস ইজ ফর বাইনারি। সো বাইনারিতে আমরা লিখতেছি, তাই এখানে বি দিতে হবে। আর 0 0 মানে হচ্ছে বাইনারি 0। আর আমরা যদি এখানে 2 বিট 0 0 না লিখতাম তাও হতো। এই যে দেখো এই পাশে লিখছে, সেটাও কাজ করতো। এস ইকুয়ালস টু 0 লিখে দিচ্ছি, এস ইকুয়ালস টু 1 লিখলাম, এবার 2 লিখলাম, এবার 3 লিখলাম, এটাও কাজ করবে, কোনো অসুবিধা নেই। ওকে, সো আমরা এখানে এটার পরিবর্তে এভাবেও লিখতে পারি। আচ্ছা, তো কেউ যদি ঝামেলা করতে না চাও তাহলে এভাবে লেখার প্রয়োজন নেই।
0 1 2 3 এইভাবে লেখো, তাতে কোনো অসুবিধা নাই। এখানে আরেকটা জিনিস দেখো, এই কোডটাতে আরেকটা ইমপ্রুভমেন্ট আছে। ইমপ্রুভমেন্টটা হচ্ছে যে আমার এখানে ইনপুটের জন্য 4টা আলাদা বিট আমরা নিচ্ছিলাম, আমরা সেটা না করে কিন্তু একটা সিগন্যালের মধ্যে 4 বিটের নিতে পারি। এবং এখানে ডব্লিউটা দেখো 4 বিটের, W0, W1, W2, W3, 4 বিটের, ঠিক আছে। সো এক্ষেত্রেও প্রসেসটা তো সেম, এস এর মানের উপর ডিপেন্ড করে আমি W0 সেন্ড করবো, W1 অর W2 অথবা W3 আমি কোনটা সেন্ড করতে চাই সেটা ডিপেন্ড করবে আসলে সিলেক্ট বিটের ভ্যালুর উপর, ঠিক আছে। তো আমাদের মূল এখানের লার্নিংটা কি, লার্নিংটা হচ্ছে যে আমরা যদি ইনপুটটা 1 বিটের না হয় একাধিক বিটের হয়, তাহলে সেটা কিভাবে ডিল করব, অথবা আউটপুট যদি 1 বিটের না হয় একাধিক বিটের হয়, অথবা সিলেক্ট পিন যদি একাধিক বিটের হয়, তাহলে কিভাবে ডিল করব সেটাই আমাদের এখানে মূল লার্নিং। আচ্ছা, এখানে আরেকটা দেখো, ফাইনাল কোড যেটা যেটা আমরা মার্কস নিয়ে আরেকটু শিখি গেল, সেটা হচ্ছে যে আমরা যেটা করতে পারি, তোমরা রিকার্সিভ কল করছো অথবা ফাংশন কল করছো সি প্রোগ্রামিং এ, মনে আছে সব? সি প্রোগ্রামিং এ ফাংশন কলিং। জি স্যার। ওকে, তো ভেরিলোকেও কিন্তু এরকম ভাবে ফাংশন কল করা যায়। যেমন আমরা ক্লাসে দেখিয়েছি যে যদি আমরা 16/1 মার্কস, আমরা 8/1 পর্যন্ত দেখিয়েছিলাম, তো তোমরা এখানে দেখলেই বুঝতে পারো যে আমরা যদি একটা 16/1 মার্কস ডিজাইন করতে চাই, সেটার জন্য 5টা 4/1 মার্কস লাগবে, তাই না? এরকম ভাবে 4টা হচ্ছে 4 4 16টা ইনপুট যাবে, আর সেই 4টা থেকে যে আউটপুট গুলো আসবে সেগুলো যদি আমি আরেকটা 4/1 মার্কসে আমি দিয়ে দিই, তাহলে আমি আউটপুটটা পেয়ে যাবো, রাইট? তো এই কোডটা আমরা যেটা করতে পারি, ইফ এলস দিয়ে লিখলে আসলে 16টা কন্ডিশন লিখতে হবে। ইফ এলস যদি তুমি লিখতে পারো 16 16/1 মার্কস যদি তুমি ইফ এলস স্টেটমেন্ট দিয়ে লেখো, তাহলে হচ্ছে 16টা ইফ এলস লিখতে হবে। সেটা একটু কঠিন হবে, আই মিন সময় সাপেক্ষ হবে, অথবা কোডটাও আসলে ভালো হবে না, এফিসিয়েন্ট কোড হবে না। সেটার জন্য আমরা যেটা করতে পারি, আসলে 4টা 4/1 মার্কসকে আমরা কল করতে পারি। 5টা অ্যাকচুয়ালি, যেহেতু 5টা লাগতেছে সুতরাং 5টা 4/1 মার্কসে কল করতে পারি। কারণ আমাদের হাতে যেহেতু 4/1 মার্কসের একটা কোড এখানে আছে, সেটা আসলে নিচে থাকবে এভাবে, এটার নিচে 4/1 মার্কসের কোড থাকতে হবে। সি প্রোগ্রামে কি হয়তো বলো দেখি, যে আহ, আমরা যে ফাংশনটাকে কল করবো সেটা কি উপরে থাকতে হইতো না নিচে থাকতে হইতো? মূল ফাংশনের, মেইন ফাংশনের উপরে থাকতে হবে। উপরে থাকতে হয়। এই ভেরিলগ একটা টুলটা, তো এখানে যেটা আমরা কল করবো সেটা কিছু নিচে দিতে হবে, আর মডিউল যেখান থেকে আমরা কল করবো সেটাকে উপরে রাখতে হবে। তো মার্কস 4 to 1 এটা কিন্তু একটা মডিউল নেম। দেখো এটা একটা মডিউল নেম। কার মডিউল নেম? সেটা হচ্ছে 4/1 মার্কস এর মডিউল। আমরা আগের পেজে যেটা দেখে আসছি, যে দেখো মার্কস 4 to 1 মডিউল নেম। এখানেও দেখো ডান পাশেরটাও যে কোনো একটা কল করলেই হবে। ওকে, তো কল করার জন্য প্রসেসটা আমরা দেখি, 16/1 আমরা ডিজাইন করব 16 to 1। তো তার জন্য শুরুতে আমরা অ্যাজ ইউজুয়াল মার্কস 16 to 1 একটা লিখে নিব মডিউল নেম। তারপরে হচ্ছে এটার সিগন্যাল গুলো কি, একটা ডব্লিউ। এই ডাব্লিউ কিন্তু কত বিটের? 16 বিট। দেখো আসলে বিট আসলে দিতে হয় কেন, আমরা তো 16টা সিগন্যাল এভাবে লিখতে পারবো, এটা লেখা আসলে খুবই ইনএফিশিয়েন্ট কোড হবে। এবং ইন প্র্যাকটিস আমরা যে ডিজাইন গুলো করি সেখানে তো আসলে 16 বিট না, আমাদের কম্পিউটারই আসলে 64 বিট, তাই না? তুমি যদি জেনে থাকো এটা হচ্ছে 64 বিট কম্পিউটার। অর্থাৎ প্রত্যেকটা যে সিগন্যাল যায়, প্রত্যেকটা ওয়ার্ড যায়, প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে 16 বিট সিগন্যালে যায় অ্যাকচুয়ালি, ঠিক আছে। 16 বিট যায়, প্রত্যেকটা সিগন্যালে হচ্ছে 16 বিট, 64 বিট করে যায়, সরি। আমাদের কম্পিউটার হচ্ছে 64 বিট। আহ কারো কারো 32 বিটও থাকতে পারে, because আমারই একটা ছিল, তো হয়তো কারো আছে, বাট ইন জেনারেল এখন হচ্ছে 64 বিট আমরা ইউজ করি। ওকে, সো 64 বিটের জন্য তুমি কিভাবে 64টা সিগন্যাল লিখতে পারবা, সেটা খুবই ইনএফিশিয়েন্ট হবে। তার জন্য যেটা করা হয়, একটা ইনপুটে দিলাম, সেটাই হচ্ছে 16 বিট দিলাম। এরপরে হচ্ছে সিলেক্ট পিন। সিলেক্ট পিন হচ্ছে কয় বিটের হবে? সেহেতু 4টা সিলেক্ট পিন লাগে আমাদের, সুতরাং এটা 4 বিট হবে। আর আউটপুট তো একটাই,
আউটপুটে হচ্ছে যে এট এ টাইম একটা সিগন্যালই তো যাবে, সো আউটপুট হচ্ছে 1 বিটের। তো এভাবে দেখো ডিফাইন করে নিয়েছি। ইনপুট হচ্ছে 0 to 15 দেওয়া হয়েছে, কেউ চাইলে 15 to 0 দিতে পারো, ইটস আপ টু ইউ, তুমি কিভাবে ইন্ডেক্সিং করবা এটা নিয়ে কোনো সমস্যা নেই। তারপরে দেখো সিলেক্ট পিনটা 4 বিটের, তারপর হচ্ছে আউটপুটটা 1 বিটের, এবং এখানে যেটা করা হয়েছে ওয়্যার আকারে সিগন্যাল ডিফাইন করা হয়েছে। এটার কাজ কি আমরা একটু পরে বুঝতে পারবো, ওয়্যার আসলে কেন লাগবে। ওয়্যার আকারে কি করা হয়েছে, এম সিগন্যালটা ডিফাইন করা হয়েছে, এটাও আসলে 4 বিটের। তো আমরা প্রথমে যেটা করব, 4x1 মার্কসকে একটা কল করব, এটাকে কল করলাম, এটা কিন্তু নিচে আছে এরকম হবে, মডিউল মডিউল মার্কস 4 to 1, তারপরে অ্যাজ ইউজুয়াল যেরকম আছে লাস্টে যে এন মডিউল আছে, তাই না, স্ট্রাকচারটা আমি লিখে দিলাম, ভেতরে ওই যে উপরের কোডটা আছে। তো প্রথমে আমি মার্কস 4 to 1 এটাকে কল করব। কল করার পরে যেটা করতে হবে, একটা র্যান্ডম নাম দিতে হবে। র্যান্ডম নাম, এটা নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই, এই যে এটা হচ্ছে র্যান্ডম একটা নাম, এটাকে আমরা মার্কস 1 বলতেছি। দ্যাট মিনস আমরা ধরো এটাকে মার্কস 1 বললাম, এটাকে মার্কস 2 বললাম, এটাকে 1, এটা 2, এটা 3, এটা 4, আর এটা হচ্ছে 5 বলতেছি। তো আমরা নাম দিলাম, এটা মার্কস 1 নাম দিয়ে তুমি মাল্টিপ্লেক্সার 1 দিতে পারো, অথবা এমনিতে ক্যাপিটাল 1 লিখতে পারো, এটা তোমার ইচ্ছা, মানে কোনো অসুবিধা নাই। আচ্ছা, তারপরে দেখো এটা নাম দেওয়ার পরে আমরা আহ, একটু ওইদিকে তাকাই, যে এই যে এটা আসলে ইউজ করা হয়েছে, এটা এই মার্কসটা ইউজ করা হয়েছে নিচে, এটা ইনপুটে কয়টা ছিল, মানে এটার মডিউলের মধ্যে সিগন্যাল কয়টা ছিল, ডাব্লিউ ছিল, এস ছিল, এবং একটা আউটপুট ছিল। তো আমরা ফাংশন কল যেহেতু পারি সি প্রোগ্রামিং, কি করতে হয়, ওই ফাংশনের যে কয়টা প্যারামিটার, সেই কয়টা প্যারামিটার তো ফেড করাইতে হয়, রাইট। সো এখানে 3টা সিগন্যাল, আমার 3টা সিগন্যাল এখানে ফেড করাইতে হবে। তো আমরা যদি এখানে একটু তাকাই এই পাশে, প্রথম মার্কসে আমরা কি কি সিগন্যাল দিব, W0 থেকে W3 পর্যন্ত, তাই না। তো এটাই এখানে করেছে দেখো, W0 থেকে 3, এর মানে কি W0, W1, W2, W3 চারটা যাবে এখানে, তাই না। এটার মধ্যে যাবে হচ্ছে কি কি, যাবে হচ্ছে তোমার W0, W1, W2, W3, এই চারটা এখানে যাবে। এবং এটা সিলেক্ট পিন কোনটা কোনটা দেখো, S0 এবং S1, তাহলে সিলেক্ট পিনও আমার দেখো 1 এবং 0 দেওয়া হয়েছে, সিলেক্ট পিন 1 এবং সিলেক্ট পিন 0 দেওয়া হয়েছে। সবগুলো কিন্তু দেওয়া যাবে না, যেহেতু এটা 4x1 মার্কসের মডিউল কল করেছি, সুতরাং সেটার ইনপুটটা হতে হবে 4 বিট, সিলেক্ট পিন হতে হবে 2 বিট, এবং আউটপুটটা অ্যাজ ইউজুয়াল 1 বিট। তো এখান থেকে যেটা আমরা পাচ্ছি সেটাকে দেখো আমরা M0 বলতেছি, এমটা কিন্তু আমার আউটপুট না, এটা একটা ইন্টারমিডিয়েট সিগন্যাল, যেটা আমরা ট্র্যাক করতেছি, এবং ফাইনালি সেখান থেকে আমরা আউটপুটটা আনবো। ওইটা ডিফাইন করার জন্য আমরা একটা ওয়্যার সিগন্যাল ডিফাইন করে নিয়েছিলাম, ওয়্যার 0 থেকে 3 এম, এমটা হচ্ছে আমার একটা ইন্টারমিডিয়েট সিগন্যাল, যেটাকে ওয়্যারকে ডিফাইন করতেছি, যেটা আমার ইনপুটও না আউটপুটও না, জাস্ট মাঝখানে থাকবে, কিন্তু এটা আমার, আমরা বাইরেও দেখবো না, বা আমরা ইনপুট সাইডেও দেখবো না, ঠিক আছে। আচ্ছা, সো এটা আমরা M0 আকারে ডিফাইন করতেছি। সো মার্কস 1 এর যে আউটপুটটা হবে সেটা কিন্তু M0 হবে। এভাবে একইভাবে মার্কস 2 তে আমরা কোনটা কোনটা দিব, মার্কস 2 তে দিব হচ্ছে 4 থেকে 7 দিব ইনপুটে, এবং আউটপুট যেটা পাবো সেটাকে আমরা M1 বলতেছি। খেয়াল করে দেখো এখানেও কিন্তু সিলেক্ট পিন 1 এবং 0। তারপরে মার্কস 3 তে দিব হচ্ছে ইনপুট 8 থেকে 11, এই যে দেখো 8 থেকে 11, এবং যেখানে এটা আমরা পাবো এটা হচ্ছে যে M2, এখানে আমরা পেয়েছি হচ্ছে M0, এটা আমরা পেয়েছি হচ্ছে M1, আর ফাইনালি যেটা পাবো সেটা হচ্ছে M3, এটা পাবো মার্কস 4 থেকে। এবং সবগুলোতে খেয়াল করো সিলেক্ট পিন কিন্তু 1 এবং 0, 1 এবং 0, S0 এবং S1, সিলেক্ট পিন কিন্তু এটাই। এখন এই চারটা যখন আসলো, তারপরে আমরা আউটপুটটা পাবো এই চারটাকে ইনপুট আকারে ব্যবহার করে, তাই না। এবার দেখো মার্কস 5 এ যেটা করেছে, ইনপুটে কিন্তু এম সিগন্যালটা, অর্থাৎ M0, M1, M2, M3, এই চারটা কিন্তু আমার দেখবে, M0 একটা ইনপুট, M1 একটা ইনপুট, M2 একটা ইনপুট, M3 একটা ইনপুট, চারটা ইনপুট এখানে ফেড করে এলাম, এবং সিলেক্ট পিন আকারে কিন্তু এবার 2 এবং 3, S2 এবং S3, এবং এটার যে আউটপুট সেটাই কিন্তু আমার ফাইনাল আউটপুটটা। সুতরাং এখানে আমি F নিচ্ছি, এফটাই হচ্ছে আমার ফাইনাল আউটপুট।
তাহলে এইটুক করলে কিন্তু আমার কোড শেষ, এন্ড মডিউল করে দিচ্ছি। তো 4/1 মার্কস যদি আমার লেখা থাকে, যেটা লেখা ফেয়ারলি ইজি, সেটা দিয়ে কিন্তু আমরা 16/1 মার্কসও ভেরিয়েবল অফ কোড ইমপ্লিমেন্ট করতে পারি। ঠিক আছে, সো এভাবে আসলে ভেরিয়েবল অফ কোড লেখা আসলে ইজি। সার্কিট ড্র করার চেয়ে বা ডিজাইন করার চেয়ে ভেরিয়েবল অফ কোড লেখা খুবই ইজি। তোমার কাছে যদি শুধু লজিক থাকে, তাহলে তুমি ভেরিয়েবল অফ কোড লিখে ফেলতে পারো। এটার জন্য তোমার সার্কিট জানার আসলে প্রয়োজন নাই। ওকে, তো মার্কসের ব্যাপারটা এখানেই শেষ। আমরা অ্যাডার দেখবো একটু। তো অ্যাডারের কোড আমরা অ্যাডার করে ফেলেছি। অ্যাডারের কোড আসলে আরো ইজি। যেমন ফুল অ্যাডারের জন্য, এটা ফুল অ্যাডারের কোড কিভাবে লিখবো, মডিউল ডিফাইন করে নিব ফুল অ্যাড নাম হচ্ছে মডিউলের। সেখানে ইনপুট আকারে কি থাকবে ফুল অ্যাডারে, আমরা যদি একটু মনে করি, একটা ফুল অ্যাডারের মধ্যে এটা যদি একটা ফুল অ্যাডার হয়, এটার ইনপুটে থাকে একটা আহ, তোমার হচ্ছে দুইটা ইনপুট, দ্যাট মিনস এক্স এবং ওয়াই ইনপুট, আর তার সাথে কিন্তু একটা সি ইন থাকে। আউটপুটে যায় হচ্ছে ওয়াই, ওয়াই আউটপুট প্লাস তোমার হচ্ছে এস বলতেছে এটাকে, আর সি একটা আউটপুট ক্যারি, তাই না? এভাবে থাকে। তো সেটার জন্য ইনপুট কয়টা, তিনটা। দেখো ইনপুট সি ইন, এক্স এবং ওয়াই, আউটপুট কয়টা, দুইটা, এস এবং সি আউটপুট। অ্যাজ ইউজুয়াল এভাবে ডিফাইন করে নিলাম। এরপরে এটা হচ্ছে স্ট্রাকচারাল স্পেসিফিকেশন, এটা আশা করি তোমরা পারবা, বিকজ আমরা আসলে যেটা জানি, এস হচ্ছে এক্স এক্সর ওয়াই এক্সর সিন, আর সি আউটপুটটা হচ্ছে যে এক্স ওয়াই প্লাস ওয়াই সিন প্লাস সিন এর সাথে এক্স, তাই না? তো এক্সর, দেখো এক্সর তোমরা ইউজ করা শিখেছো আগেই স্ট্রাকচারাল, এটা হচ্ছে যে স্ট্রাকচারাল স্পেসিফিকেশনে। তারপরে হচ্ছে যে আমার আউটপুটটা এস, তো আউটপুট দিলাম এবং ইনপুট গুলা এস, এক্স ওয়াই এবং সিন, শেষ। এস এর জন্য শেষ। আর সি আউটপুট পাওয়ার জন্য আমাকে তিনটা অ্যান্ড করতে হবে, তো তিনটা অ্যান্ড করার জন্য তিনবার অ্যান্ড করে নিচ্ছে। এবং এই যে ইন্টারমিডিয়েট হিসেবে Z1 Z2 Z3, এগুলো তোমরা আগেও দেখেছো। এগুলা করে নিয়ে তারপরে এগুলাকে আবার যোগ করতে হবে, তাই না? দ্যাট মিনস অর করতে হবে। অর দিয়ে সি আউটপুট পাবো এবং ইনপুট আকারে যাবে হচ্ছে Z1 Z2 এবং Z3, শেষ। এভাবে আমরা স্ট্রাকচারাল স্পেসিফিকেশনে ফুল অ্যাডার ডিজাইন করতে পারি। এটার একটা ইমপ্রুভমেন্ট দেখো, একই কোড, জাস্ট ইমপ্রুভ ভার্সনটা হচ্ছে যে এটা। তো এই পর্যন্ত সেম, কোনো অসুবিধা নেই। এটাও সেম, অ্যাকচুয়ালি কোনো অসুবিধা নেই। এখানে দেখো আমরা যেটা করছি, তিনটা অ্যান্ড প্রয়োজন হচ্ছে আমাদের। তিনটা অ্যান্ড কে তিন লাইনে না লিখে যদি এক লাইনে লিখা যায়, তাহলে আমাদের কোডটা ছোট হইলো, কম লিখতে হইলো, সেটাও করা যায়। অ্যান্ড লিখে তুমি এবার ব্র্যাকেট দিয়ে দিয়ে আলাদা করবা, ব্র্যাকেট দিয়ে কমা দিয়ে দিয়ে আলাদা করবা। দেখো এটা একটা, তারপরে আরেকটা লিখছে, কমা দিয়ে আরেকটা লিখছে, লাস্টে যে সেমিকোলন, শেষ। ওকে, তারপরে আমরা অ্যাজ ইউজুয়াল অর করে নিচ্ছি। ওকে, হয়ে গেল। আমরা কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট দিয়ে করতে পারি। আমি যেটা লিখলাম, এস হচ্ছে যে এক্স এক্সর ওয়াই এক্সর সিন, আর সি আউটপুট হচ্ছে যে এক্স ওয়াই প্লাস এক্স সিন প্লাস ওয়াই সিন। তো এভাবে করতে পারি। আর কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টটা আসলে যে এক লাইন লেখা যায় না, আমার আসলে কমা দিয়ে আলাদা করলেই হবে। অ্যাসাইন দুইবার লিখতে হবে না, অ্যাসাইন একবার লিখছো, সেখান থেকে এসও লিখলেও হবে, সি আউটপুট লিখলেও হবে। সেইভাবেও আমরা লিখতে পারি কমা দিয়ে দিয়ে আলাদা করে। ওকে, আচ্ছা, এবার দেখো আমরা যেটা করতে পারি আগের মতো ফাংশন কল করা। আমার তো আগের বার যেটা আমরা দেখেছি, যে এক বিট অ্যাডার ছিল, ওয়ান বিট অ্যাডার। ওয়ান বিট অ্যাডার হচ্ছে যে আমরা এখানে তো ফুল অ্যাডার ডিজাইন করতেছিলাম। ফুল অ্যাডারের যে ইনপুট গুলা ছিল এক্স এবং ওয়াই, এক্স ওয়াই এবং সিন, এগুলো সব ওয়ান বিট ছিল। এটা হচ্ছে যে সাম এবং এটা হচ্ছে ক্যারি আউটপুট। এখন যদি আমার এই ইনপুট গুলা আসলে ওয়ান বিট না হয়, এটা আসলে এক্স ওয়াই এবং সিন, ক্যারি কিন্তু ওয়ান বিটই হবে, এটা নিয়ে কোনো ইয়ে নেই, ক্যারি তো এক বিটেরই হয়, তাই না? আর হচ্ছে যে এটা হচ্ছে যে সাম হচ্ছে সি আউটপুট, এগুলো যদি এক বিটের না হয়, তাহলে যেটা হতে পারে ধরো 4 বিটের, আমরা কি করতে পারি, এক্স নট এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, চারটা সিগন্যাল লিখে নিতে পারি। আবার ওয়াই এর জন্য ওয়াই নট ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি, চারটা লিখতে পারি।
আচ্ছা, আর আউটপুটও 4 বিটের হবে, সাম অফ 0 1 2 3 হইলো। আর একটা ক্যারি আউটপুট থাকবে, একটা ক্যারি ইন থাকবে। এটাই। ইনপুটে দেখো, ইনপুটে যেহেতু 4 বিটটাকে আমি আলাদা আলাদা করে নিছি, সুতরাং এক্স নট, এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি এগুলো কিন্তু ইটসেলফ 1 বিটের, 4টা মিলে অ্যাকচুয়ালি 4 বিট। সুতরাং আমি ইনপুট আকারে এভাবেই লিখতে পারি, ইনপুটকে ডিক্লেয়ার করতে পারি 1 বিট আকারেই, আউটপুটকে 1 বিট আকারে ডিক্লেয়ার করতে পারি। এরপরে দেখো এই যে এটা হচ্ছে কমপ্লিট একটা কোড, যেখানে নিচে হচ্ছে যে 1 বিটের জন্য ফুল অ্যাডারটা আছে এখানে, আর এটাকে আমি 4 বিট আকারে এইভাবে উপরে লিখতেছি। তো আমি প্রথমে কল করলাম একটাকে, তারপর আরেকটা, তারপর আরেকটা, তারপর একটা, 4টার জন্য 4বার কল করলাম, রাইট? সো এখানে যেটা হয়েছে, ফুল অ্যাড এই মডিউলটাকে কল করা হয়েছে। আর স্টেজ 0 এটা হচ্ছে তোমার একটা নাম। আমি আগেও বলছি স্টেজ 1, স্টেজ 2, 4টা স্টেজ 4টা নাম দিয়েছি। আর এখানে ফুল অ্যাডটা আসলে এখানে মডিউলের নাম। আচ্ছা, তো প্রথমে আমরা ক্যারি ইন এখানে ফেড করব, ক্যারি ইন যেটা আমার এখান থেকে আসছে। তারপরে এক্স নট, ওয়াই নট, এস নট এবং সি ওয়ান শেষ। এইবার এখানকার যে ক্যারি আউটপুটটা সেখানে সেটা আসলে এখানে ক্যারি ইন হিসাবে ইউজ হবে, সেটা ইউজ করছে। এখানকার ক্যারি আউটপুটটা এখানে ক্যারি ইন, এখানে ক্যারি আউটপুটটা এখানে ক্যারি ইন, এবং ফাইনালি আমার ক্যারি আউটপুট পেয়ে যাবে। ঠিক আছে? তো এই কোডটাও তোমরা একবার দেখলেই বুঝতে পারবা, নাথিং নিউ। আর এই ভেক্টর কোড এটা তোমরা একবার দেখে নিও, এটা আমি আর যাচ্ছি না, এটা আসলে দেখলেই পারবা। তো ওই কাজটাই আমরা এখানে জাস্ট 4 বিট আকারে, একটা সিগন্যালকে 4 বিট আকারে, অর্থাৎ একটা ভেক্টর বলে, ভেক্টর আকারে ডিফাইন করে দিয়েছি, যে কাজটা আমরা মার্কসকেও দেখলাম। ঠিক আছে? ওকে, তো ভেরিলগ কোড এই পর্যন্তই। আমরা যদি পরে আবার কোনো স্ট্রাকচার পড়াই, যেটা যদি ভেরিলগ কোড প্রয়োজন হয় তাহলে পরে আবার দেখাবো। আমরা এখন অন্য একটা টপিক শুরু করব। একটা জিনিস দেখানো একটু বাকি ছিল, সেটা হচ্ছে যে ফুল অ্যাডার ইউজিং হাফ অ্যাডার। ফুল অ্যাডার ইউজিং হাফ অ্যাডার। তো হাফ অ্যাডার আমরা দেখেছি, হাফ অ্যাডারে কি হয়? হাফ অ্যাডার হয় হচ্ছে, হ্যাঁ বলো। না, শুধু যাইনি আজকে। ভেক্টর লেখাটাই আসতে শেয়ার করো। হ্যাঁ, দিতেছি দিতেছি, একটু ওয়েট করেন, আসলে শেয়ার করা হয়নি। এখন দেখেন দেখা যায় কিনা। ওকে, তো আমরা হাফ অ্যাডার দেখছি এরকমই। এটা যদি হাফ অ্যাডার হয়, হাফ অ্যাডারে ইনপুট থাকে 2টা, এটা হচ্ছে এক্স এবং ওয়াই, এবং আউটপুট 2টা, এটা হচ্ছে সাম আর একটা হচ্ছে ক্যারি আউটপুট। তো সামটা কি হয়? সাম হচ্ছে এক্স এক্সর ওয়াই, ক্যারি আউটপুট হচ্ছে এক্স ওয়াই। এটা হচ্ছে হাফ অ্যাডার। আর ফুল অ্যাডারটা হয় হচ্ছে, ফুল অ্যাডার হচ্ছে ইনপুট থাকে 2টা, এখানে আবার একটা ক্যারি ইন থাকে, এবং আউটপুটটা হচ্ছে সাম এবং ক্যারি আউটপুট। সামটা হয় হচ্ছে এক্স এক্সর ওয়াই এক্সর সিন, আর ক্যারি আউটপুটটা হচ্ছে যেটা বলছিলাম মেজরিটি ফাংশন অফ এক্স ওয়াই এবং সি। দ্যাট মিনস এটা হচ্ছে মেজরিটি ফাংশন অফ এক্স ওয়াই এবং সি। দ্যাট মিনস সিন আউটপুট হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই সিন প্লাস সিন এক্স, এটা। ওকে, তো এই ফুল অ্যাডারকে যদি আমরা হাফ অ্যাডার দিয়ে ডিজাইন করতে চাই, সেটা কিভাবে করতে পারি? প্রথমত আমাদের ফুল অ্যাডারে ইনপুট 3টা, তার মানে 3টা ইনপুটের জন্য একটা হাফ অ্যাডার তো যথেষ্ট না। সো একটা হাফ অ্যাডার নিতেছি। হাফ অ্যাডারে আমি প্রথমে এক্স এবং ওয়াই ফেড করাইলাম, এখান থেকে যে সামটা পাবো সেটা অবভিয়াসলি এক্স এক্সর ওয়াই হবে। আচ্ছা,
এরপরে একটা ক্যারি পাবো, ক্যারি এটা ধরো সি বললাম, সি হচ্ছে এক্স ওয়াই। এরপরে আমার আরেকটা ইনপুট তো বাকি আছে, তো সেই ইনপুটটা আমরা আরেকটা হাফ এডার নিচ্ছি এখানে। যদি এখানে আরেকটা হাফ এডার নেই, এবং আহ, এটার একটা ইনপুট তো অলরেডি দেওয়া শেষ, সেটা হচ্ছে এস। আরেকটা ইনপুট হবে হচ্ছে সে ধরো সি ইন, যেটা ফুল এডারের একটা ইনপুট। তাহলে আউটপুটে কি আসবে, এটা এটা ফাইনাল সাম, ধরো এস প্রাইম, এটা সি প্রাইম। সামটা হচ্ছে যে এক্স এক্সর ওয়াই এক্সর সি। আচ্ছা, আর এখান থেকে যেটা পাবো সেটা আসলে কি, সেটা হচ্ছে যে এক্স এক্সর ওয়াই, তার সাথে হচ্ছে সি নতুন আকারে দেয়। তো আমার ফাইনাল ক্যারি পাওয়ার জন্য যেটা করতে হবে, হাফ অ্যাডারের যে ক্যারিটা আমরা পাচ্ছি সেটার সাথে প্রিভিয়াস যে ইয়েটা আছে, ক্যারিটা আছে, সেটার একটা অর করতে হবে, হ্যাঁ, যোগ করে দিতে হবে। সো এইটা একটা, এবং এখান থেকে যেটা আমরা পাবো সেটা একটা আমরা যোগ করে দেবো। দিস ইজ আওয়ার ক্যারি আউটপুট। এখন কোশ্চিন হতে পারে যে এটা আসলে হলো কেন, আমার সি আউটপুট আসলে যাচ্ছে কি, একটু খেয়াল করি। সি আউটপুটে যাচ্ছে হচ্ছে এক্স ওয়াই প্লাস সিন এর সাথে কি এক্স এক্সর ওয়াই। কিন্তু আমাদের আসলে ফাংশনটা ছিল হচ্ছে যে সিন এর সাথে এক্স গুণ এবং সিন এর সাথে ওয়াই গুণ। তো মজার ব্যাপার হচ্ছে যে এটা আসলে ওইভাবেও লেখা যায়। তোমরা যদি সি আউটপুট সমান এভাবে লিখো, এক্স ওয়াই প্লাস সিন এক্স প্লাস সিন ওয়াই, এটা আর এটা একই, একই ফাংশন ইমপ্লিমেন্ট করা। সো এটা তোমরা একটু ইয়ে দিয়ে ভেরিফিকেশন করিও, তোমরা চাইলে ট্রুথ টেবিল ভেরিফিকেশন করতে পারো। তো তোমাদের কাজ থাকলো, এটা আসলে কাজ করে। ওকে, তো এই পার্টটুকু বাকি ছিল অ্যাডার থেকে, হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার ডিজাইন। আমরা ফাইনালি যেটা আজকের ক্লাসে করবো সেটা হচ্ছে একটা ডিফারেন্ট টপিক। এটাকে আমরা দেখতেছি হচ্ছে পিএলএ। পিএলএ, যেটার ফুল ফর্ম হচ্ছে প্রোগ্রামেবল লজিক অ্যারে। তো এটা এটা হচ্ছে যে আমি যদি সংক্ষেপে বলি, ধরো আমাদের একটা লজিক ফাংশন আছে, সেই লজিক ফাংশনটাকে আমরা যখন গেট লেভেলে ইমপ্লিমেন্টেশন করবো, সেই ইমপ্লিমেন্টেশনটা আমরা আগেও করেছি। ফর এক্সাম্পল, আমি যদি একটা ফাংশন এফ এর কথা বলি, সে ধরো এক্স ওয়াই প্লাস জেড, এ থেকে যদি তোমরা গেট ইমপ্লিমেন্টেশন করো গেট লেভেলে, কিভাবে করবা বলো দেখি। প্রথমত একটা এক্স নিবা, তারপর একটা ওয়াই নিবা, নিয়ে হচ্ছে এটাকে অ্যান্ড করে দিবা, তাই না? অ্যান্ড গেট করে দিবা, যেটা হচ্ছে এক্স ওয়াই আকারে আসবে। এটার সাথে যেটা তোমরা করতে চাও সেটা হচ্ছে যে অর আকারে করে দিতে চাই। অর হচ্ছে সেট, সেট ইনপুট দেবো, তাহলে হচ্ছে এক্স ওয়াই প্লাস জেড হুইচ ইজ এফ, তাই না? দেখো এটা বোঝা যায় কিনা, এভাবে করতে পারি। এখন আমাদের এই সিম্পল ফাংশনটাই, এটা তো আসলে প্রি ডিফাইন করে দাও। এটা ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের কি কি লাগতেছে বলো দেখি। বাজার থেকে আমাদের কিনতে হবে, তো এটা ইমপ্লিমেন্ট করার জন্য কি কিনতে হবে? এটা কিনা ইমপ্লিমেন্ট করার জন্য একটা হচ্ছে অ্যান্ড গেট। আর কি কি লাগতেছে? অর গেট। একটা হচ্ছে অর গেট, এটা লাগতেছে। এটা কিনে তারপরে তুমি এটাকে অ্যাসেম্বল করে এভাবে করতেছ। এর চাইতে একটা সুবিধা হইতো যদি আমি একটা কম্পোনেন্ট কিনতে পারতাম, একটা কম্পোনেন্ট দিয়ে আমি ইচ্ছা মতো আমার লজিক ইমপ্লিমেন্ট করতে পারি একটা কম্পোনেন্ট দিয়ে। সেটা করতে পারলে কিন্তু আমার সুবিধা হতো। সেটা ধরো ফাংশনটাই আমি চেঞ্জ করে দিলাম, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই প্লাস জেড না করে আমি যেটা করলাম এবার এফ সমান সমান এরকম করে দিলাম যে এক্স প্লাস ওয়াই ইন্টু জেড, এরকম করতে পারি। তাহলে তুমি তো আহ এই অ্যান্ড অর দিয়েই করতে পারো, কিন্তু সেক্ষেত্রে তোমার দেখো এটা করতে হবে
আচ্ছা, এক্ষেত্রে যেটা তোমার করতে হতে পারে যে তুমি এটা একটা ডিজাইনের কাছ থেকে এভাবে ডিজাইন করে নিয়ে আস, ধরো ছোট সার্কিট দিয়ে বোঝাচ্ছি, তুমি কি এই ডিজাইনকে ভেঙে ফেলতে পারো না, তো এটা তোমার লাগবে, তাই না? তোমাকে এটা ডিজাইন করার জন্য আবার নতুন করে কম্পোনেন্ট কিনে আবার ডিজাইন করতে হচ্ছে। এই সমস্যাগুলো দূর করার জন্য আমি যেটা করতে পারি যে আমি এমন একটা আহ, জিনিস বাই করতে পারি, কম্পোনেন্ট, যেটাতে আমি ইচ্ছা মতো লজিক ইমপ্লিমেন্ট করে নিতে পারবো। তো সেই কাজটাই কাইন্ড অফ করা যায় হচ্ছে পিএলএ দিয়ে, প্রোগ্রামেবল লজিক অ্যারে দিয়ে। তো জিনিসটা কি, আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এই জিনিসটা ক্লিয়ার হবো। সেম, ধরো আমার একটা ট্রুথ টেবিল আছে, আমরা এটা স্টেপ বাই স্টেপ আগাই, তোমাদের হচ্ছে এক্সাম এভাবে করতে হবে, স্টেপস ফলো করে করে করতেছি। প্রথমত হচ্ছে যে একটা ট্রুথ টেবিল আমাদের থাকে, ট্রুথ টেবিল দিলেও হচ্ছে অথবা একটা লজিক এক্সপ্রেশন দিয়ে দিলেও হবে। আমি ট্রুথ টেবিল থেকে আগাচ্ছি একদম স্ক্র্যাচ থেকে। আমাদের ট্রুথ টেবিলটা সে ধরো 3 বিটের, এ বি, তিনটা হচ্ছে ইনপুট, এ বি সি, তিনটা যদি ইনপুট হয়, আর আমার আউটপুটটা হচ্ছে ধরো দুটা, একটা হলো F1 আর একটা হচ্ছে F। আমি জাস্ট দুইটা আউটপুটের নিচ্ছি, দুইটা আউটপুট তো হতে পারে যে কোনো সার্কিটে, তাই না? সো এখান থেকে ধরো 1, 2, 3, 4, 5, 6, 7, 0, 1, 0, 1, 0, 1, 0, 1, 0, 0, 1, 1, 0, 0, 1, 1, 0, 0, 0, 0, 1, 1, 1, 1। ঠিক আছে, যেভাবে আমি ইনপুট গুলা দিয়ে দিলাম, এখন আউটপুট গুলা কিরকম হতে পারে, র্যান্ডম হতে পারে। সে আমি এরকম ভাবে দেই, সে ধরো এটা 0, 0, 0, 1, 1, 0, 1, 0 এরকম দিলাম F1, আর F2 হচ্ছে 1, 0, 1, 0, 0, 0, 1, 0 দিলাম। এটা একটা আউটপুট, ওটা একটা আউটপুট। এখন এগুলোর লজিক এক্সপ্রেশন বের করতে হবে। এটা হলো স্টেপ 1 ট্রুথ টেবিল আমরা পাইলাম, স্টেপ 1। স্টেপ 2 তে আমরা যেটা পাচ্ছি, স্টেপ, সে ধরো আরেকটা স্টেপ দেখাচ্ছে, স্টেপ 2 বলে। এখান থেকে আমার কি লাগবে, লজিক ফাংশন, ফাংশন আকারে নিতে হবে। লজিক ফাংশন আমরা যেভাবে পেতে পারি সেটা পাওয়ার উপায় হচ্ছে কে ম্যাপ। তোমরা এটা পড়েছো কি, কে ম্যাপ? জি স্যার। জি স্যার। কে ম্যাপ আরেকটা হচ্ছে যে আমরা এমনি দেখেই লিখতে পারি। তোমরা কি মিন টার্ম সম্পর্কে পরিচিত? মিন টার্ম, ম্যাক্স টার্ম, মিন টার্ম, ম্যাক্স টার্ম, এটা কি পড়ছো? এসওপি, সাম অফ প্রোডাক্ট, এবং পিওএস, প্রোডাক্ট অফ সাম। এনিওয়ে, তো আমরা যেটা করব, কে ম্যাপিং করে তোমরা এটা করতে পারো, ফাংশনটা নিয়ে আসতে পারো, অথবা দেখে দেখে লিখতে পারো। আমি একটু কে ম্যাপিংটা তোমাদের দেখাই। আমরা যদি F1 চাই, F1 পাওয়ার জন্য কি করতে পারি, F1 এর জন্য একটা কে ম্যাপ করি, যেহেতু 3 বিটের, সুতরাং হ্যাঁ বলো। এই পাশে ধরো বিসি দিতেছি, এই পাশে এ রাখলাম। সে বিসি এর জন্য এটা 0, 0, তারপরে 0, 1, তারপরে কি 1011 1, 0, 1, 1, তারপর হচ্ছে 0, 0, এটা 0 আর 1, রাইট? এ যেহেতু 1 বিট। 0, 1, কমপ্লেক্স ফাংশন থাকলে এভাবে করে নিতে পারো, অথবা ডিরেক্ট নাম্বার অফ ওয়ান্স দেখেও করা যায়। সো এখান থেকে দেখো, তিনটা যখন 0 তখন F1 আসলে এটা 0, 0, 0, 1 এর জন্য F1 কত, 0। তারপর হচ্ছে 0, 1, 0 এর জন্য F1 হচ্ছে 0, 0, 1, 1 এর জন্য F1 হচ্ছে 1, তারপরে হচ্ছে 0, 1, 0 এর জন্য F1 হচ্ছে যে 1, তারপর হচ্ছে 1, 0, 1 এর জন্য F1 0, 1, 1, 0 এর জন্য F1 1, এবং 1, 1, 1 এর জন্য F1 0। এভাবে লেখার পরে আমার আসলে এটা কি একত্রে করা যাচ্ছে? যাচ্ছে না, তাই না? ছোট করা যাচ্ছে না, তো আসলে কে ম্যাপ করে আসলে লাভ তো হইল না। আই মিন একত্রে তো করা যাচ্ছে না, তিনটা আলাদাই লিখতে হচ্ছে।
এনিওয়ে লিখে ফেলি, এটা একটা, এটা একটা, এটা একটা, একসাথে করা যাচ্ছে না যেহেতু দুইটা বা চারটা একসাথে করা যাচ্ছে না। সো বলো এটার জন্য কি হবে? এটার জন্য আর হচ্ছে তিনটাই যেহেতু ফিক্স আছে, এ আছে 1-এ, বি যেহেতু 0, সিও 0, তাহলে বার করে হবে। এটা আছে তিনটাই ফিক্স, সুতরাং এ 1-এ, বিও 1-এ, সি এর বার হবে। এটার জন্য কি হবে? তিনটা এ বার যেহেতু এ 0-তে আছে, বি এবং সি, আর ফাইনালি এই তিনটা যোগ করতে হবে। সো F1 হচ্ছে যে, F1 কি? এ বি বার সি বার প্লাস এ বি সি বার প্লাস এ বার বি সি। এটা হলো F1 পেয়ে গেলাম। আচ্ছা, আমরা কিভাবে F2 টা একটু করি। F2 এর জন্য কি পাবো? F2 এর জন্য কি ম্যাপিং করলে এদিকে বিসি আর এখানে আমি এ লিখলাম 0 1 0 0 0 1 1 0 1 1। আচ্ছা, তো এটার জন্য কি হয় বলো? 1 0 1, তার মানে 1 0 1, তারপর 1 0 1 এর পরে 0 0 0 0 0 0 তিনটা 0 0 0, 1 এটা 1, 0 তারপরে 0। এবার একসাথে করা যাচ্ছে একটা। সো আমি এই দুটো একসাথে করে নিচ্ছি। আচ্ছা, তো এই দুটো একসাথে করলে রেজাল্টটা কিরকম দাঁড়ায়? F2 হচ্ছে, আচ্ছা আরেকটা হচ্ছে এখানে একটাই, একটা, তাহলে এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে যে তিনটাই যেহেতু 0, দ্যাট মিনস এ বার, বি বার এবং সি বার। আর এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে, এটা হচ্ছে যে আমার চেঞ্জ হচ্ছে, কিন্তু এ কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, সুতরাং এ আমি নিবই না, নিব হচ্ছে বি এবং সি। তো বি হচ্ছে যে 1-এ আছে আর সি হচ্ছে 0-তে, দ্যাট মিনস বি সি বার। কেউ যদি ভুলে যেয়ে থাকো তাহলে এটা দেখলে আশা করি মনে পড়বে। তাহলে F2 ইকুয়ালস টু এ বার, বি বার, সি বার প্লাস বি সি বার। ওকে, তো আমরা F1 পেয়ে গেলাম, F2 পেয়ে গেলাম। এখন এই দুইটা আমাদেরকে সার্কিটে ইমপ্লিমেন্ট করতে হবে, গেট লেভেলে ইমপ্লিমেন্ট করতে হবে। আচ্ছা, গেট লেভেলে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা যেটা করব, আমাদের ইনপুট কয়টা ছিল? স্টেপ 3। স্টেপ 3 তে যেটা করব, ইনপুট কয়টা ছিল? ইনপুট হচ্ছে তিনটা। তাহলে আমরা এটা আসলে ইমপ্লিমেন্ট করবো হচ্ছে এন্ড গেট এবং অর দিয়ে। সো উই উইল ইমপ্লিমেন্ট ইউজিং এন্ড অর গেটস। এন্ড গেটস এবং অর গেটস দিয়ে আমরা ইমপ্লিমেন্ট করবো। তোমাদের কি মিটিং টাইমস এর কোনো লিমিটেশন আছে? 1 ঘন্টা বা এরকম? চাই না, নর্মালি তো থাকে। এনিওয়ে, তোমাদের টাইম লিমিটেশন দেখালে আমি একটু জানাই। হ্যাঁ, দেখতে পাচ্ছি না। স্যার লিমিট মনে হয় নাই, নর্মাল ইয়া দিয়ে খুললে লিমিট 1 ঘন্টা। হ্যাঁ, এটা এটা বোধহয় তোমার ইনস্টিটিউশনাল জন্য এখানে লিমিট প্রবলেম নাই। এনিওয়ে, সমস্যা নেই, আমরা আমাদের বেশিক্ষণ লাগবেও না। তো উইল ইমপ্লিমেন্ট ইউজিং এন্ড অর গেটস, ঠিক আছে। এখন ইনপুট যেহেতু 3, আমরা একটা কাজ করব, এই তিনটা ইনপুটেরই ইনপুট এবং তার যে কমপ্লিমেন্টারি সেটা আসলে নিয়ে নিব। আমরা আগেও এটা দেখেছি। এরকম ভাবে ধরো আমার ইনপুট এ, এ কে আমরা একটা বাফার দিয়ে পাস করাবো, বাফার এবং এখানে নট। তো বাফার দিয়ে পাস করাইলে এই থাকে, আর যদি নট দিয়ে পাস করে তাহলে এটা কি হয়ে যাবে? এ বার, তাই না? তাহলে আমি এটা পেলাম হচ্ছে, এটা পেলাম এ, আর এটা কি পাবো? এ বার। একইভাবে বি কে যেটা করব, একটা এরকম বাফার দিয়ে পাস করাবো, বাফার দিয়ে পাস করাইলে আমরা পাই হচ্ছে বি, আর যেহেতু এটা নট করে দিয়েছি তাহলে এটা দিয়ে পাস করে আমরা পাচ্ছি হচ্ছে বি বার। এরপর হচ্ছে সি ইনপুট, সি এর জন্য একইভাবে আমরা এরকম ভাবে পাস করাবো। হচ্ছে সি, আর একটা হচ্ছে সি এর বার, সি বার। এরকম ভাবে 6টা আমরা ইনপুট পেয়ার করে নিলাম, 6টা করে নিয়ে এরপরে
আমরা যেটা করবো, আমাদের ইনপুট ছিল 3টা, তাই না? তাহলে আমাদের নাম্বার অফ AND গেটস হবে হচ্ছে AND গেট হচ্ছে যে 2 টু দি পাওয়ার ইনপুট, আর OR গেট হচ্ছে ইনপুট, যতগুলো ইনপুট আছে আউটপুট, সরি, যতগুলো আউটপুট আছে ততগুলা। তো AND গেট আমার কয়টা লাগবে তাহলে? এক্ষেত্রে যেহেতু ইনপুট 3টা, তাহলে AND গেট লাগবে হচ্ছে 8টা। তাহলে আমরা এখানে 8টা ইনপুট দিয়ে দেবো, 8টা AND গেট। 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা AND গেট দিয়ে দিলাম, ঠিক আছে? আর আমার OR গেট পরে আসতেছি। প্রথমত আর এই 8টা AND গেটেই আমি এভাবে কানেকশন দিব এখান থেকে। এটা করবো এভাবে, একটা করে কানেকশন লাইন দিলাম, তারপর আরেকটা করে কানেকশন লাইন দিয়ে দিচ্ছি। এভাবে 8টা কানেকশন আমি দিয়ে দিলাম। এবার আমার আহ, কাজ হচ্ছে যে আমার আউটপুট তো 2টা, তাই না? তাহলে 2টা OR গেট লাগবে। সো 2টা OR গেট আমি এখানে দিয়ে দিচ্ছি। এই একটা OR গেট আর একটা OR গেট। এখান থেকে আমি F1 পাবো, এখান থেকে F2 পাবো। না, কোশ্চিন হচ্ছে যে F1 এ কি আছে আমরা একটু খেয়াল করি। এখানে দেখো তো, A B বার C বার। তাহলে A B বার C বার একটা আছে, যেহেতু আমি এটা করবো এখানে এই একটা AND গেট, সেখান থেকে আমি ওই A B বার C বার জেনারেট করতে চাই। সেটার জন্য কি করব, এই A নিলাম, এটাতে ক্রস দিব, যেটা নিব সেটাতে একটা ক্রস দিব। তারপরে বি বার কোথায়, যে এখানে একটা ক্রস। আর হচ্ছে যে সি বার, তাহলে এই যে এখানে একটা ক্রস। তাহলে এখান থেকে আমি কি পাবো, A B বার C বার। ক্রস মানে কানেক্টেড, আর যেগুলো ক্রস দিইনি সেখানে কানেকশন নাই। আর কি কি লাগবে? আর লাগবে হচ্ছে যে A B C বার, এই যে A B C বার একটা লাগবে। তো সেটা আমি পাবো ধরো সেকেন্ডার একটা ইয়ে থেকে, এখান থেকে ABC বার আমি কিভাবে নিব, এ নিব, তারপর হচ্ছে বি নিব, বি নিলাম, আর সি বার নিলাম, এ বি সি বার। সুতরাং এখান থেকে পেয়ে গেলাম হচ্ছে এ বি সি বার। আরেকটা কি লাগবে? আরেকটা লাগবে হচ্ছে যে এ বার বিসি। তাহলে হচ্ছে যে এ বার বিসি, এটা এ বার, তারপর হচ্ছে বি, আর একটা হচ্ছে সি। এখান থেকে পেয়ে যাচ্ছে হচ্ছে এ বার বিসি। এটা হচ্ছে F1 এর জন্য শেষ। এখন F1 শেষ মানে F1 3টা যোগ করে দিতে হবে। তো তুমি 3টা নিয়ে এসে এখানে OR করে দিবা। সেটা করতে পারো এখানে, আমরা তাই করব, যে এখানে OR থেকে একটা লাইন নিয়ে আসবো, আর এখানেরও OR থেকে একটা লাইন নিয়ে আসবো। কথা হচ্ছে, আচ্ছা হোক, অসুবিধা নাই। আর এই এন্ড লাইন গুলো সব এভাবে দিন, দিয়ে দিলাম। এবার আমার যেহেতু আহ, এই প্রথম 3টাই লাগবে F1 এ, so প্রথম 3টাই আমি এভাবে ক্রস দিয়ে দিচ্ছি, যে দেখ এই 3টা দিলাম, তাহলে এটা আমার F1 পেয়ে গেলাম। ক্লিয়ার? এটা F1 পেয়ে গেলাম। F2 এর জন্য আমার কি কি লাগবে দেখি। F2 এর জন্য লাগবে এবার বিবার সিবার, এবং পরেরটা আসতেছি। সুতরাং আমার এখানে লাগবে ধরো এবার বিবার সিবার, এবার বিবার সিবার। তাহলে এই সিবারে দিলাম, বিবারে দিলাম, একটা হচ্ছে এ বারেও দিচ্ছি। সো এটা একটা লাগবে, আর একটা কি, আরেকটা হচ্ছে বি সিবার। তো বি সিবার তুমি এখান থেকে একটা নিতেই পারো। আমি আরেকটু এটা ইন জেনারেল করি, ডিজাইনটা ইন জেনারেল করার মানে হচ্ছে যে F2 কে কি আমি আরেকভাবে লিখতে পারি না, ট্রুথ টেবিল দেখে দেখে?
কিরকম ভাবে লিখতে পারি, মানে মিন টার্ম দিয়ে লিখতে চাই। মিন টার্ম মানে মানে কি একটু পরে বলতেছি যদি তোমাদের মনে না থাকে। আহ প্রথমত এটা দেখো, আমাকে বলো যে F2 কে আমি এভাবে লিখতে পারি না? কোথায় লিখবো? জায়গায় তো নেই, নিচে লিখি। F2 সমান সমান, দেখো আমি 1 দেখে দেখে লিখবো। একটা 1 আছে হচ্ছে শুরুতে, তার মানে সেখান থেকে এবার বিবার সিবার আসবে। তো এবার বিবার সিবার এটাতে আসলো, বিবার সিবার প্লাস আরেকটা 1 আছে কোথায়? আরেকটা 1 আছে এই যে এই লাইনে, এই যে এই লাইনে। তো ওখানে কি এবার বি সিবার হবে, রাইট? যেহেতু বি 1 আছে আর সি এবং এ হচ্ছে 0-তে আছে, তাহলে হচ্ছে প্লাস এ বার বি সি বার প্লাস এইখানে একটা 1 আছে, এই যে এখানে একটা 1 আছে, এই যে। এ বি তাহলে এটার জন্য হচ্ছে এ বি সি বার হবে, রাইট? এ বি সি বার, এ বি সি বার। তো দেখো আমার এখানে এ বার বি বার সি বার হচ্ছে যে জেনারেট করলাম। আহ, আমরা এটা একটু মুছে দেই, মুছে দিয়ে ইন জেনারেল দেখাই। ইন জেনারেল দেখাইলে আমরা একটু ইন জেনারেল করি, তাহলে ডিজাইনটা সুবিধা হবে। তোমরা ইন জেনারেল না করে কাস্টমাইজও করতে পারো, অত অসুবিধা নাই। কেন পিএলএ টা আসলে ইউজ করা হয় বা এটা ইম্পর্টেন্ট, সেটা আমরা এই ইন জেনারেল ডিজাইন থেকে বুঝতে পারবে। এখন একটু কানেক্ট করে দেই, কানেক্ট করে দেই, করে দেই। ওকে, এভাবে কানেক্ট করে দিলাম। আচ্ছা, এখন প্রথমটাই আমরা যেটা আনবো সেটা হচ্ছে যে এবিসি, এবি। আচ্ছা, এবার বিবার সিবার এটা আনবো। তার মানে আমরা এটা নিয়ে আসছি জাস্ট, পরে কানেকশন দিতেছি। তার মানে এখানে এবার বিবার সিবার, এখানে কি আসলো তাহলে? এবার বিবার সিবার। তারপরে যেটা আনবো সেটা হচ্ছে এবার বিবার সি, তার মানে হচ্ছে এবার বিবার এবং সি। সেখানে হচ্ছে এবার বিবার এবং সি। তারপরে আনবো হচ্ছে যে এবার বি সিবার, এবার বি এবং হচ্ছে সি বার, হচ্ছে এবার বি সি বার। তারপরে আনবো হচ্ছে আহ এবার বিসি, এবার বি সি। এগুলো আমি কিভাবে বলতেছি বলো দেখি, তো বলো। এবার বিসি কিভাবে বলতেছি এগুলা? তারপরে আনবো হচ্ছে এ বি বার সি বার, এ বি বার সি বার। তারপরে নিয়ে আসবো হচ্ছে যে, আচ্ছা এগুলো যে এভাবে বলতেছি, প্রথমে 0 নিয়ে আসছি, তার মানে 0 0 0 না 1, তারপরে 0 0 1। দেখো এটা তো এ, এটা বি আর এটা সি। তারপর হচ্ছে 2 মানে হচ্ছে 0 1 0, 3 মানে হচ্ছে 0 1 1, 4 মানে আচ্ছা হচ্ছে যে আচ্ছা, বুঝছি বুঝছি। 1 0 0, 5 মানে 1 0 1, 6 মানে হচ্ছে যে 1 1 0, 7 মানে হচ্ছে 1 1 1। তো যেখানে 1 আছে সেটাই রাখতেছি, আর যেখানে 0 সেখানে বার করে দিচ্ছি, এই তো। আচ্ছা এবার দেখো, এরপরে হচ্ছে যে এটা এটা আমরা হচ্ছে কত নিয়ে আসলাম? 4। তারপরে 5 এ আসবে হচ্ছে যে 1 0 1, দ্যাট মিনস এ বি বার সি, মিনস এ, তারপর হচ্ছে বি বার, তারপর হচ্ছে সি, মানে এ বি বার সি। এরপর একটা আসবে হচ্ছে যে এ বি সি বার, দ্যাট মিনস এ বি এবং সি বার, এ বি সি বার। আরেকটা হচ্ছে যে এবিসি, এ বি সি, এ বি সি। আর এই যে এখানে আমি যেগুলো লিখলাম না, এগুলোকে বলে মিন টার্ম। মিন টার্ম বলে, মিন টার্ম। মিন টার্ম মানে হচ্ছে যেখানে সবগুলো ইনপুটই থাকবে, ইদার নর্মাল হিসাবে অথবা কমপ্লিমেন্টারি হিসাবে, গুণফল আকারে থাকবে। বুঝছি?
তো এটা আসলে হয় 3টা ইনপুটের জন্য 8টা মিন টার্ম হয়, 4টা ইনপুটের জন্য 16টা মিন টার্ম হবে, 2টা ইনপুটের জন্য 4টা মিন টার্ম হবে, 2 to the power n অ্যাকচুয়ালি। ওকে, তো এবার দেখো, এবার আমার F1 এ কোনটা কোনটা লাগবে। F1 এ লাগবে হচ্ছে এ বার, এ বি বার, সি বার, এ বি সি বার এবং এ বার বি সি। তাহলে এ বি বার সি বার কোথায়, কোথায় দেখি খুঁজে বের করি। এ বি বার সি বার এই যে এখানে। তারপরে কি লাগবে, এ বি সি বার এবং এ বার বি সি। এ বি সি বার কোথায়, এ বি সি বার এবং হচ্ছে এ বার বি সি। এ বার বি সি কোথায়, যেটা শেষ। তাহলে F1 পেয়ে যাচ্ছি, রাইট। F2 হচ্ছে এবার বিবার সি বার এবং হচ্ছে যে, আচ্ছা যে এবার বিবার সি বার একটা আছে, তাহলে হচ্ছে যে এবার বিবার সি বার এটা একটা। এই যে আমি এখান থেকে F2 দেখতেছি, এই যেটা F2। আরেকটা কি, এবার বি সি বার, আর হচ্ছে যে তোমার এবার বি সি বার এই যেটা। আরেকটা কি, আরেকটা হচ্ছে যে এ বি সি বার, তাহলে এ বি সি বার। F2 আমি পেয়ে গেলাম। তাহলে আমার সার্কিট ডিজাইন কিন্তু শেষ। সার্কিট লেভেলে, গেট লেভেলে আমার ডিজাইন করা শেষ। এটাই হচ্ছে পিএলএ, প্রোগ্রামেবল লজিক অ্যারে। পিএলএ প্রোগ্রামেবল লজিক অ্যারে। সুবিধাটা কি আসলে এখানে, সুবিধা হচ্ছে ধরো তুমি এই যে এই লজিকের জন্য তুমি এটা কিনে আনলা, কিনে এনে এইভাবে তুমি কানেকশন দিলা, গুড। এখন ধর তোমার লজিক চেঞ্জ করতে হবে, তখন তুমি কানেকশন চেঞ্জ করলেই হয়ে যাবে, রাইট। সবগুলো কিন্তু এখানে অ্যাভেলেবল থাকে। জাস্ট যদি ফাংশন চেঞ্জ হয়, তাহলে তুমি এখানে যে কোনটার সাথে কানেক্ট করবা, কোনটা ডিসকানেক্ট করবা, দ্যাটস আপ টু ইউ। বুঝা গেছে? এটা কোনো ফিক্সড ইয়ে করা না আগে থেকেই, যে ফিক্স ফাংশন ইমপ্লিমেন্টের জন্য করে দেওয়া, এরকম না। আমরা এই যে মতন ফাংশন নিয়ে করতে পারি। তাহলে তোমাদের পরীক্ষায় যদি একটা পিএলএ ইমপ্লিমেন্টেশন আসে, ট্রুথ টেবিল থেকে আসে অথবা লজিক ফাংশন থেকেই আসে, করতে পারবো আশা করি। এরকম আসতে পারে পরীক্ষায়। ওকে, এটা নিয়ে কোনো কোশ্চিন থাকলে জিজ্ঞাসা করো, আদারওয়াইজ আমাদের আজকে আর পড়াবো না। এরকম হচ্ছে। তোমাদের অ্যাটেন্ডেন্সটা দাও, অ্যাটেন্ডেন্সটা জরুরি।